ফেরেশতারা দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের খোদা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখরে ফেরেশতারা খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে খোদাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। ফেরেশতারা তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা মেটু দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাহে রমজানে বেশি বেশি করে ইফতার করাবেন। আল্লাহর নবী আরো বলেন আমার উম্মতেরা রে শোনো, তোমরা শুনে নাও, ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মতকে ইফতার করাও, তৃপ্তি সহকারে তারে খাওয়াও এবং তার তৃষ্ণা যদি নিভাইয়ে দাও, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, এমন ভাবে তোমার তৃষ্ণাগুলি মিটাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার হতো, কি কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো, মানুষের এত পয়সা করেছিল না, কিন্তু মন বড় ছিল, তারা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো, এই বাড়ি ওই বাড়ি, ওই পাড়া সেই পাড়া ইফতার মাহফিল হতো। এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, বিভিন্ন লোকের আসতো, বসতো, দোয়া করতো, খাইতো, একসাথে বসতো, ইফতার মাহফিলে একসাথে হতো। আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার ডরে মুসলমান এগুলি হারিয়ে ফেলছে। এত বেদাতের ফতোয়া, মুসলমান এত বেদাতের ফতোয়ার চোটে পড়ে সাফের ভিতরে পড়ে মুসলমান চিন্তায় আছে, বিপদে পড়ে গেছে। এত জাতার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না, সব ফতোয়া একেবারে ঝেড়ে ফেলে দেন। আল্লাহর বান্দারে আমরা ইফতার করাবো, বাড়ি বাড়ি মিলাদ হবে, দুরুদ হবে, আল্লাহর জিকির হবে, দোয়া হবে, কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দোয়া করবেন, বাড়ি বাড়ি মিলাদ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে। প্রশ্ন রাখতে পারেন কারণ কি? বলে দিয়ে যাই। রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বসে ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার এই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটো দিয়েছিলে, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হামদ করবে। আল্লাহ কোরআনে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আতকাকুম, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে তাকওয়া নাই, সার পয়সাও তার দাম আল্লাহর দরবারে নাই। যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি। এই জন্য মাহে রমজান আসে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য মাহে রমজান আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। শুধু একা একা ইফতার করবেন না, প্রতিবেশীদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন। সর্বপ্রথম আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র আছে তাদের খাদ্য নিশ্চিত করবেন মাহে রমজানে, তাদের বাড়ি ইফতার পাঠাবেন, খাবার পাঠাবেন। 2 নম্বর, প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে আপনি খাবার পাঠাবেন। অবশ্যই তারা ক্ষুধার্ত থাকলে আর আপনি রোজা রাখলে আপনার রোজায় জান্নাত মিলবে না। আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রোজার ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে ইফতার করবেন, সেহরি করবেন, আপনি রোজাদার হবেন না, রোজা কবুল হবে না, রোজা হয় কাজ হবে না গো, কাজ হবে না। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যাই। জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিন্দের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিন্দের ভিতরে মঈনুদ্দিন চিশতি নাই, জিন্দের ভিতরে মুজাদ্দিদ আল ফেসারি নাই, জিন্দের ভিতরে নকশবন্দি নাই, জিন্দের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিন্দের ভিতরে 360 আউলিয়া নাই, জিন্দের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিন্দের ভিতরে 4 ইমাম নাই, জিন্দের ভিতরে ইমাম বুখারী নাই, জিন্দের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিন্দের ভিতরে মুফাসসির নাই, জিন্দের ভিতরে ফাতেমা নাই, জিন্দের ভিতরে আলী নাই, জিন্দের ভিতরে হাসান নাই, জিন্দের ভিতরে হুসাইন নাই, জিন্দের ভিতরে আমার নবী নাই, জিন্দের ভিতরে আশরে মুবাশশারা নাই, জিন্দের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিন্দের ভিতরে 1.25 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত মুসা নবী সালাতুল ইস্তিসকার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সালাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছে। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল, কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না। বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহর নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। বনি ইসরাইলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার সালাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল ডাক দেখায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কমে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বনি ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। তাও লোকটা অন্ধা মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে।
সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে, অন্তরে তুই কি শুনিস না আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে, অন্তরে সব চলে গেল তুই কেন বসে আছিস? আরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকব। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দিয়ে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর, বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখটাকে ঘুরে আর চোখকে বললাম, চোখ, আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই নিচ্ছিস, চোখ রে, আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকব। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা ডাকতে বলে, অন্ধা, অন্ধরে আর বোঝার বাকি নেই রে অন্ধ, তুই যাবি না, বসে থাকো। আল্লাহর বান্দা হাত বাড়াও আসমানে, দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ। Allah looks not to your figures and wealth. আল্লাহ মানুষের সুন্দর চেহারার স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না, আল্লাহ looks to your heart. আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, কলবের দিকে তাকাবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয়, তার বডিটা একটা মাত্র কায়া, কিন্তু ভিতরে যিনি, তিনি আল্লাহর হুকুমে এসেছেন, আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা,
ইরজিই তুমি ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি সেই কারণ আদায় করেছো। এ নফস, হে আত্মা, তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হক হালাল মতো চলেছো। আমি আল্লাহ আমার রাসূলের তরিকা মোতাবেক তুমি জিন্দেগি তুমি কায়েম করেছো। হে নফস, চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দারা যে জান্নাতের মধ্যে থাকে তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ নফসের সাথে কথা বলবে, বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না। চেহারা আপনার যাই হোক, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। চেহারা দেখে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত বেলালের জিন্দেগিতে কিছুই পেতেন না। আর অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো, থাক না, যদি অর্থ সম্পদ দিয়ে আল্লাহ ফয়সালা করতো, অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত ওয়াসাল কারণী জীবনে কিছুই পেতেন না। চেহারা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো হযরত বেলাল জীবনে কিছুই পেতেন না। অতএব চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, আত্মা দেখে, আত্মা দেখে কাল দেখে, কাল দেখে আল্লাহ ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পুরা বডিটা পবিত্র, পুরা দেহ পবিত্র, পুরা দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, থাক না, ডিস্টার্ব করি, ওর ডিস্টার্ব করলে ফেরা। হ্যাঁ ঠিক আছে, বসে থাক, অসুবিধা। হুজুরের দায়িত্ব কি? আল্লাহর নবী তার নাতি পুত্রী নিজে কাঁধের উপরে নিয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? ইমাম হাসান হোসেন আল্লাহ রাসূলের কাঁধের উপরে আসছে। মারহাবা কর না। বাচ্চাদের কোনো আইব নাই। ও হুজুরও চিনে না, বক্তাও চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতিও চিনে না। ওর কাছে কোনো ছাতার কোনো বেলুই নেই। কি কথা কর না কেন? ও কাউরে চিনে না, ফিরসামও চিনে না, ওর অলিও চিনে না। অলিরা ওদেরকে মহব্বত করে। ঠিক আছে, ঠিক আছে, তুমি কথা কর, ওয়াজ শোনো। তুমি আজকে প্রধান অতিথি, চিন্তার কারণে যাও। ও আজকে প্রধান অতিথি, অসুবিধা। আতিফুল রিসালাল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি না এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, আমরা কেউ জানি। অনেক বড় অলিও হতে পারে। কি কথা ঠিক আছে না ভাই? অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জন্য আমরা জানি, এই জন্য বাচ্চাদেরকে আদর করতে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত, আমার বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমার উম্মতের দলভুক্ত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, বাচ্চাদেরকে যারা আদর করে না তারা আমি নবীর উম্মতের দলভুক্ত না। প্রিয় নবী নামাজ পড়তেন, হাসান হুসেন কাঁধের উপরে এসে বসে থাকতেন। নবীজি নামাজ থেকে উঠে না, উঠে না, উঠে না, সেজদায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়াতে নাই, অথবা ওহী আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা বলল, হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হুসেন আমার কাঁধের উপরে বসেছিল, আমি উঠলে ওরা পড়ে ব্যথা পাইতো, আমি চাই না ওরা কষ্ট পাক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। আল্লাহ নবী বলতেছে, আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, ওগো রব, বৃষ্টি চাই আমি তোমার বান্দা, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও।
বৃষ্টি যদি না দাও তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না। বিনয় বিনয় কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি যদি তুমি না দাও তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এইভাবে বিনয় বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। ঈমান ইহতিসাবের সাথে পড়বে। আমি রাসূল ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাত জেগে জেগে তারাবি পড়তে হবে। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? একসাথে বলে জোরে বলে। তাহলে যারা 8 রাকাত বানাইলো তাদের তারাবি ঈমান ইহতিসাবের সাথে হয় না। কারণ তারাবি মূলত 20 টাকা। তাহলে আমি এত দলিল দেব না, শুধু একটু বুঝাই। এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি আনছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? তিনারা যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কি সবাই ওলি বানায়? প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ ওলি বানাইছে? প্রেসিডেন্ট পুতিনকে ওলি বানাইছে? প্রেসিডেন্ট শি জিনপিংকে ওলি বানাইছে? সৌদির বাদশারে ওলি বানাইছে? জাতিসংঘের মহাসচিবরে ওলি বানাইছে? আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনূসকে কি ওলি বানাইছে? না না, আল্লাহ এর কাউরে তো ওলি বানাই নাই। আল্লাহ ওলি কারে বানাইলো? ওলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পাক, ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, ওলি 360 আউলিয়া, ওলি 12 আউলিয়া, অসংখ্য ওলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে তারা যেই নীতিতে, যেই পথে, যেই আকীদা, যেই আমলে ডুবে গেছে, ওই আমলে, ওই আকীদা, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন ঠিক না বেঠে? এখন আপনাদেরকে বলি শোনেন, যদি তারাবির নামাজ 8 টাকাতি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া এদেশে 8 টাকা তারাবি নামাজ জমাতে প্রতিষ্ঠিত করে দিয়ে তারপরে তারা ঘুমাইতেন। যেহেতু তারা 20 টাকার তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটাই মদিনার নামাজ, এটাই রাসূলের নামাজ, এটাই সাহাবায়ে কেরামের নামাজ। কথা বলেন ঠিক না? নতুন যারা 8 টাকা বানাইছে এরা ধোঁকাবাজ। কি কথা কর না কেন? জোরে বলে। এটা কি বাজ? ধোঁকাবাজ। এ শয়তানের দালাল। এরা আজাজিলের টেন্ডার নিয়ে আইছে, নালি আমেরিকার টেন্ডার আছে, নালি ইসরায়েলের টেন্ডার আছে। কি কথা ঠিক আছে নাকি ভাই? মুসলমানের ঈমান চুরি করার জন্য আল্লাহ এদের থেকে আমরা হেফাজত করুন বলে না। যদি নামাজ বুকের উপরে হাত বাঁধাটা দেশে জরুরি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিরা বুকের উপরে হাত বাঁধাইয়া নামাজ শিখাই দিয়া তারপরে তারা ঘুমাইতেন। অতএব তারা যেহেতু নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেছেন, অতএব এটাই হচ্ছে মদিনার নামাজ, মদিনার সালাত, সাহাবীদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আপনারা বুঝছেন। এই জন্য এই পথ মুক্তির পথ। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ সবাইকে প্রিয়জন বানাই না। যদি আল্লাহ সবাইকে ওলি বানাইতো তাহলে বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পরে আল্লাহ ওলি বানাইতো, পুতিনরে ওলি বানাইতো, শি জিনপিংরে বানাইতো, তারপরে আপনার ওই জাতিসংঘের মহাসচিবরে বানাইতো, আমাদের ডক্টর ইউনূস সাহেবরে বানাইতো, তারপরে আমরা সেনাপ্রধানরে বানাইতো, আরো কত রাষ্ট্রপতি, বিচারপতি, কত কিছু আছে, হেগের আল্লাহ ওলি বানাইতো, কিন্তু বানাই নাই।
বানাই নাই, আল্লাহ সবাই ওলি বানায় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে ওলি বানায়। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ সবাই ওলি বানায় না, আর সবাই ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের সঙ্গী হও, ওলিদের দলভুক্ত হও, ওলিদের সাহায্যকারী হও, ওলিদের সাথী হও, ওলিদের খেদমত গুজার করো, ওলিদের মুহিব্বিন হয়ে যাও। পৃথিবীতে সবাই কি ডাক্তার হবে? সবাই যদি ডাক্তার হয় তো রোগী কি হবে? সবাই যদি মাস্টার হয় তো ছাত্র কি হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তো এই রাজমিস্ত্রি কি হবে? সবাই যদি রাজমিস্ত্রি হয় তো কামলা কি হবে? সবাই যদি কামলা হয় তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কি হবে? সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তো তাহলে কবিরাজি কি করবে? আর সবাই যদি কবিরাজ হয় তো হোমিও ডাক্তার কি হবে? সবাই যদি হোমিও ডাক্তার হয় তো ইমামতি কি করবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কি হবে? সবাই যদি মুসল্লি হয় তো বক্তা কি হবে? সবাই যদি বক্তা হয় তো শ্রোতা কি হবে? এসব কিছু আল্লাহর খেলা। এই জন্য অলি সবাই হবে না, কিন্তু অলির সঙ্গী হতে হবে। মারহাবা কর। অলি সবাই হবে না, কিন্তু অলির সঙ্গী হতে হবে। প্রিয় উপস্থিতি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম। সময়ের স্বল্পতা, আমার ছোট্ট একটু দায়িত্ব আছে, পালন করে বিদায় নেব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। আমি দাওয়াত নেওয়ার সময় বলছি 10টা পর্যন্ত সুযোগ দেওয়া যাবে, যেহেতু হাসান আল আসারি সাহেব। না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারির সময় আল্লাহ আপনাকে মাফ করবে। হ্যাঁ, আল্লাহর ওয়াদা। কি বিশ্বাস হয় না? একসাথে বলুন, হয় না? কিন্তু হারাম ইফতার নিয়ে সামনে বসলে ক্ষমা হবে, এটা মনে হয়। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে। হালাল হইতো, হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারি পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লাড়াচ্ছেন, আপনি লাড়াবেন, লাড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিন। হ্যাঁ, তা দিয়ে দিন, অবশ্যই আল্লাহ দিন। আল্লাহ ফিরাবেন। আমাদের দোয়া কবুল হয় না, পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বহুদিন বৃষ্টি হয়, তো বৃষ্টির অভাবে বনি ইসরাইলের খুব কষ্ট হচ্ছে, ঘাস তরু লতা পাতা মরে গেল। ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যায়, পানির মাটির স্তর শুকিয়ে যাবে। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে গেছে। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবার শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না। যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না শেষ। তাহলে এবার বলেন আমরা অসহায় কার কাছে? না, একসাথে বলেন আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন, বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নেই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেল। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে, আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনে নামাজ পড়ে 2 জন ভিডিও করে, এটাই নামাজ। 6 জনে নামাজ পড়ে 2 জন ভিডিও করে, 2 জন চাইয়ে থাকে, একজন মোনাজাত ধরে আরেকজন বসে থাকে, একজনে কান দে, 2 জন চাইছে আসে, এরা করে কি?
এইভাবে সালাতুল ইস্তিসকা না। সালাতুল ইস্তিসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড়, শিশু বৃদ্ধ, আবাল বনিতা, সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে তওবা করে নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে বৃষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝোর ধারায় আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা দেশে যে সালাতুল ইস্তিসকা তিনজনে নামাজ পড়ে, দুজন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কি। মুসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাঈল, তোমরা আসো সালাতুল ইস্তিসকার জন্য আসো। আমি যেমন আমার ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় ফিরে চলে যাব। এর অর্থ হলো আমার বাসস্থান ঢাকাতে, আমি ক্ষণিকের সময়ের জন্য আপনাদের মাঝে আসছি, দায়িত্ব শেষে চলে যাব। পাখি খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়ে যেখানেই থাকুক, সন্ধ্যার আগে পাখি আবার তার নীড়ে ফিরে আসে। কারণ পাখিরা রাতে উড়তে পারে না, চলতে পারে না, তারা দিনেই চলে। তো আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, সমুদ্রের গভীরে থাকেন আর সপ্তম আসমান আর সপ্ত জমিনের নিচেই থাকে, ফিরে চলে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে? তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যাওয়ার সময় কি নিয়ে যাব? কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, ফরিদপুরের আপনার খেজুর গাছের মিঠাই, এরপরে আপনাদের সিলেটের কিছু মাছ, আর সোনা দানা অর্থ করি টাকা পয়সা কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে, এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। ঈমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, যত বাতিল ফিরকা আছে, কোন বাতিল ফিরকার মোতাবেক ঈমান নেওয়া যাবে। ঈমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাযহাব, চার তরিকার উলামা, ফুদালা, নুজাবা, আউলিয়া, আতকিয়াগণ যেই বিশ্বাসে, যেই আকীদায় আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, সেই বিশ্বাস, সেই আকীদায় আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে কবরে চলে যেতে হবে। সেই বিশ্বাসের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দল না, এটা আল্লাহ রাসূলের জামাত। এই জামাত যদি আপনি করেন, তাহলে দুনিয়ার কোন টেন্ডার, রাস্তা, সুযোগ সুবিধা, পুলিশ প্রশাসন, আইন কানুন, অফিস আদালত, কোনো কিছুর সুযোগ সুবিধা আপনি পাবেন। এই জামাতে থাকলে আপনি এক নম্বর ইমানের সাথে মৃত্যু নিতে পারবেন, দুই নম্বর কবরে রসুলকে পাবেন, তিন নম্বর হাউজে কাউসারে নবী পাবেন, চার নম্বর ফুলসিরাতের ঘাটে নবী পাবেন, পাঁচ নম্বর মিজানের পাল্লায় রসুল পাবেন, ছয় নম্বর ডান হাতে বাম হাতে আমল নামার সময় আল্লাহ আপনাকে ইহসান করবে, দয়া করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জামাত করলে আপনি আখিরাতে কিছু সুযোগ সুবিধা পাবেন। কথা ঠিক আছে না ভাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জামাত করলে আপনি দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনি এই জামাত করলে আখিরাতে সুযোগ সুবিধা পাবেন। তবে একটা কথা শুনে যান, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, আবার শোনেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, 100 বছর আগে একটা রাজনৈতিক দলও বাংলাদেশে ছিল না। 100 বছর আগে কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, হানাফি ছিল, শাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, সোহরাওয়ার্দিয়া ছিল, নিজামিয়া ছিল, শাহজালাল ছিল, শাহফরান ছিল, শাহ মখদুম ছিল, অলিরা ছিল। 200 বছর আগে অলি ছিল, 300 বছর আগে অলি ছিল, 500 বছর আগে অলি ছিল,
কিন্তু 500 বছর আগে এই গতানুগতিক রাজনৈতিক কোনো সিস্টেম ছিল না। আবার 500 বছর পরে এই রাজনৈতিক দল হারাই যাবে। 100 বছর পরে বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে বা যত গঠনতান্ত্রিক দল আছে সব একসময় নিঃশেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? কোনো সন্দেহ আমি পরিসংখ্যান দিই। আমার বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে সারা পৃথিবীতে যত দল আছে সব দল নিঃশেষ হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। নতুন কোনো দল আসতে পারে অথবা নাও আসতে পারে। জেনারেটর আসেনি? আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা কিতা কফি নি? আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গোজা মরদুদ সালাম গোয়ামত কইও নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ
ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আগের মতো করে আগে সাউন্ডটা সুন্দর ছিল। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ। জবান খোলে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত আর দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। شهر رمضان الذي أنزل فيه القرآن। প্রিয় উপস্থিতি, খরমাসবাসী বরুণার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলছিলাম
আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করলে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা হবে না। এই জামাতটা আপনাকে আখিরাতের সুযোগ সুবিধা আপনাকে দেখায় দিবে। এটা এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত এই জামাত টিকে থাকবে, কারণ যতদিন ওলি থাকবে ততদিন জামাত থাকবে। আর আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি দুনিয়াতে পাঠাবে, বেলায়েতের দরজা খোলা থাকবে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে, বাকি সব দল হারিয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো হারাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তাহলে আমরা এই জামাতে থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? আমরা লাভই হয়েছি। যে যত যাই বলুন ওইগুলি আমাদের দেখার সুযোগ। মুসলমান খুব মনোযোগ দেন, খোশবাগবাসী কথা শুনে যাবেন। যেহেতু মাহে রমজান, এই রমজান নিয়ে দুটি কথা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতে, মাহে রমজানে যদি তুমি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো, আমার রব আমার আল্লাহ তোমার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। মাহে রমজান ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখে, তাহলে পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ। প্রিয় নবীজি মসজিদে নববীতে মিম্বার শরীফে কদম রাখছে। এমন সময় নবীজি বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন। তিনবার আমিন বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার মিম্বার শরীফে কদম রাখলেন, আপনি বলেন আমিন, হাকিকত বুঝলাম না গো নবীজি, দয়া করে বলে দেন। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, প্রথমবার যখন মিম্বার শরীফে কদম রাখছি, জিবরাইল আমিন এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইলো অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কঠিন যে রোজা পাইলে কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো, তার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হবে। আচ্ছা কি আর করে, সব দোষ হলো সব সংস্কার। চোরে চুরি করে গেরাজ থেকে ফিডেস ফিডে চুরি করতে চুরি করতে আমার হুকুম হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের ফাঁসা না, আমি তো চুরি করতে এসেছি, আল্লাহর হুকুম হয়েছে। চোরেরও চুরির দলিল, তো গ্যারাজ তো আমার ভিডে, তো ভিডেও খেয়ে সাথে ভিডে আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে আর আমার ভিডেই দিচ্ছে। শোনে শোনে কিছু তকদিরের বিষয় আছে, এর উপর বিশ্বাস করতে একসাথে বলি আল্লাহু আকবার, করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় নবী মিম্বার শরীফে কদম রাখেন, জিবরাইল এসে বললেন হুজুর, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল। কঠিন কঠিন। আল্লাহর নবী বললেন সাহাবীরা ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম। এই জন্য মাহে রমজান মান সামা রমাদানা ঈমানান
ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, চগলখুরি করা যাবে না। রোজা রাখবেন, গীবত করা যাবে না। রোজা রাখবেন, অন্যের ক্ষতি করা যাবে না। রোজা রাখবেন, নামাজ ছাড়া যাবে না। রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে। এক নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই। আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন, ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর, চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব। সুন্দর একটা পাগড়ি বাঁধলেন, সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন। আপনি সুন্দর তুরস্ক থেকে জায়নামাজ বিছাইয়া সারা রাত আপনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলেন, ইফতার করতে বসলেন, কিন্তু শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে আপনি ইফতার করলেন, রোজা হবে? কত তো আপনারা ভালো এইবার এবার জায়গা মতো করতে ভালো জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, নামাজ সুন্দর, জিকির সুন্দর, তেলাওয়াত সুন্দর, সুগন্ধি সুন্দর, জায়নামাজ সুন্দর, পোশাক সুন্দর, খাবারও সুন্দর, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করিয়া ইফতার করলেন। আপনারা বললেন রোজা হলো। যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা দিয়ে, অন্যের টাকা মেরিয়া, অন্যের হক মেরিয়া, অন্যের সম্পদ মেরিয়া, অন্যের রুটি রুজি মেরিয়া, অন্যের অর্থ মেরিয়া, অন্যের হক মেরিয়া, ভাইয়ের হক মেরিয়া, এতিমের হক মেরিয়া, গরিবের হক মেরে দিয়ে ওই টাকা দিয়ে খেজুর কিনে, শরবত কিনে, বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে? একসাথে বলুন হবে? হবে? পাগড়ি যত সুন্দরী হোক কাজ শেষ। এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে বলা হয় তুমি কি খাবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাবো? আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা রে, তোমরা গীবত করবা না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তোমরা রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে কষ্ট করবা, রোজা হবে না। বুঝতে? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কার জীবনের গুনাহ মাফ হবে, কার রোজা কবুল হবে, শর্ত আল্লাহ রাসূল দিয়ে দিল। রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে থাকবা, কোনো ফায়দা হবে না। প্রশ্ন রাখবেন, ফরিদ হুজুর গীবত কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বললেন, দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, সকলখুরি করে বেড়ায়। এর দোষ আরেকজনের কাছে বইলা, ওর দোষ ওর কাছে বইলা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, বিশৃঙ্খলা বাড়ায়। এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ। কথা কন না কেন? এই ভয়াবহ মহামারী রোগে আক্রান্ত আমার দেশের নারী সমাজ। এই আজকের বেটিরা আমার আর জীবনে দাও যে হুজুরে ভালো মনে করছিলাম, লোক ভালো আইসি আমরা দুর্নাম, আমি দুর্নাম করি। মহিলাদের একটা রোগ আছে, এই রোগের চিকিৎসা দিই, প্রেসক্রিপশন খুব ভালো, ডাক্তার একবারে খারাপ, কিন্তু রোগী খুব বড়। এই রোগে যারা ধরছে তার জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা। এই রোগে যারা ধরছে, এই সকলখুরি রোগ। দেখবেন আমরা সমাজে কিছু পান খাওয়া বেরিয়ে
পান খাই বেড়া আর খালি গ্রাম করে টোটো করে ঘুরে, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, এই বাড়িতে তার বসে এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ ওই বেডির কাছে, হেতার দোষ এর কাছে, শাশুড়ির দোষ বউর কাছে, বউর দোষ শাশুড়ির কাছে, বইলা ঘরের ভিতর বিরাট তলে তলে যুদ্ধ বাঁধে দিয়ে বেচারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি এসে দেয় যে মার শাশুড়ি, এই মার বোর স্ত্রীর ঝগড়া। কি ব্যাপার? সারাদিন বেটা পরিশ্রম করে বাড়ি এসে আসার পরে সে ক্লান্ত, সে একটু শান্তি চায়, ভালো কিছু খাইতে চায়, কিন্তু আইসে দেখে যে মার সাথে বোর সাথে ঝগড়া। তখনই পুরুষ মানুষের মিজাজ হট হয়ে যায়, সে এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, অতিষ্ঠতার মধ্যে পড়ে যায়। হালাল অনেক রুটি রুজি থাকলো, তার অন্তরে শান্তি থাকে না। কথা ঠিক আছে না? এই রোগ মহামারী রোগ, মারাত্মক রোগ, মহিলাদের ভিতরে ধরছে। এই রোগের নাম হচ্ছে চগলখড়ি রোগ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা শুনিয়ে নাও, এই রোগে যারে ধরলো তার কবরের আযাব বড় কঠিন হবে, তার কবরের আযাব বড় ভয়াবহ হবে। এই চগলখড়ি রোগ। আল্লাহর নবী বললেন, যদি তুমি রোজা রাখলা কিন্তু চগলখড়ি করলা, তাহলে শুধুমাত্র তুমি না খেয়ে থাকবা। না খেয়ে থাকলে যা কষ্ট তুমি পাবা কষ্ট হলো, কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না, কারণ তুমি রোজা রেখে চগলখড়ি করছো, তোমার রোজা হলো না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, ওরে সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। ঠিক কিনা? মাইকি কি ঠাডা বলি না ডায়াবেটিস? না মাইক ভালো না, মাইক খারাপ নয়, মাইক না ওই ডিসকানেক্ট মনে হয়। একটু দেখ ভাই, আমি তোদেরকে দোয়া করি আল্লাহ তোর ব্যবসায় সবুজ বাতি জ্বলে। আর যদি একবার দোয়া করি যে লাল বাতি, তাহলে কিন্তু আর তোর উপায় মাইক শেষ, জন্মের তোরে বাস পাবি, আর জিন্দিগিতে কোনোদিন মোমবাতি পাবি। ওই বই চেষ্টা কর ভাই, আল্লাহ তোর বরকত দোয়া করি। একসাথে বলি না আল্লাহু আকবার, না আর একটু জোরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে আমারই কবলে ওর দোষ দিয়ে লাভ নেই, ও চেষ্টা করতেছে, ওর চেষ্টার ত্রুটি নেই, ওর দোষ দিয়ে লাভ। যাই হোক, আমরা এর ভিতরে কথা সারি, যতটুকু সুযোগ হয় যেভাবেই হয় আমরা কথা বলতেই হোক। আমার দায়িত্ব হচ্ছে কথা বলা, বোঝানো। তাহলে যে রোগে মহিলাদেরকে ধরছে, এই রোগ খুব ভয়াবহ রোগ, খুব মারাত্মক। তুমি একভাবে রেখো, ছোট ভাই আমার, কালকে তুমি যাচ্ছি, তুই আমার রাগ করাস, আমি চাইলে এই সময় কারো রাখি। আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য দোয়া করা, বদদোয়া করা। পৃথিবীর কোনো অলিরা কখনো বদদোয়া করে, দেখবেন কোন নবী কখনো বদদোয়া করে, অলিরাও বদদোয়া করে, অলিরা দোয়া করেন। আমাদের রাসূল কখনো বদদোয়া করতেন, সবসময় দোয়া করতেন। আর আল্লাহর অলিরাও সবসময় দোয়া করতেন, বদদোয়া করতেন। কিন্তু বদদোয়া না করে দোয়া করবেন, আল্লাহ বরকত দিবেন। একসাথে বলি আমিন। তো মহিলাদের কি এক মারাত্মক রোগ, এই রোগ হচ্ছে চগলখড়ি। এটা মারাত্মক ভাবে তাদের ভিতরে একবারে এমন ভাবে ছড়িয়ে গেছে, তারা নিজেরাও জানে না যে তারা গীবত, তহমত, শিকায়েত, ভুতান আর চগলখড়ি করিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নারীরা অনেকে জানেও না এই মাসালা, অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ, যে এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আযাব শুধু চগলখড়ি করার কারণে, গীবত, শিকায়েত করার কারণে। বোনেরা শুনিয়ে যাবেন,
প্রিয় নবী বললেন তোমরা মাহে রমজান আসছে, মাহে রমজানের হক আদায় করে নাও। ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, মাহে রমজানে আমার গরিব উম্মতকে যদি তোমরা ইফতার করাও, ও আমার উম্মতেরা পেট তৃপ্তি সহকারে যদি তুমি তারে খাওয়াও, প্রিয় নবী বললেন তোমাকে আমি আল্লাহ, আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেবেন। একবারে ধরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বললেন হুজুর, আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই, হত দরিদ্র, একেবারে দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন যদি সম্ভব হয় তাহলে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। যদি তাও সম্ভব না হয় একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও। আর যদি তাও সম্ভব না হয় এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। একসাথে ধরে বলেন মারহাবা। বলে দুধের কথা নবী কেন বললেন? দুধের কথা এই জন্য বললেন, আরবের মানুষের আগে পশু, মেষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো। আরবের পশুপালন ছিল খুব প্রসিদ্ধ পশুপালন। এখনো আরবীয়রা পশুপালন করে, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তারা উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়ায়। তাদের এই খামার আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তাদের খেজুরের বাগান আছে। তারা কখনো খেজুরের বাগান নষ্ট করে না। আর বাঙালিরা আবাদি জমি নষ্ট করে পিকনিক সেন্টার বানায়। আবার বুঝাই, আরবিয়ানরা কখনো খেজুরের বাগান নষ্ট করে, দেখবেন ওদের জীবনে খেজুরের বাগান নষ্ট করে ওরা কখনো বিল্ডিং, প্রাসাদ তৈরি করে না। ওরা খেজুরের বাগান ঠিক রাখে। আর বাঙালিরা হচ্ছে আবাদি জমি নষ্ট করে পিকনিক স্পট বানায়। হলো বাঙালি, দুধ বেশি বিড়ি খায়। আর আরবরা বিড়ি বেশি দুধ খায়। ওরা দুধ খাবে, আল্লাহ রাসূল বলেন তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও। এটা দুধ খায় না, খেজুর খায় না, বাঙালির খেলে হুস্কা খায়, কোটি কি কথা কর না। এই যে রমজান আসবে, পৃথিবীর সবচেয়ে সিস্টেম ভিন্ন হলো বাংলাদেশে। যত বাজি পোড়া আবি যাবি ফসা কষা সব বাঙালিরা, যত আবি যাবি ফসা কষা সব বাঙালিরা। যা খাইলে মেয়েটির গ্যাস্ট্রিক, আলসার পর্যন্ত হয়ে, এরপরে খাইয়ে দিয়ে পরে শেষে ফার্মেসিতে একটা দুটো সার্জেন, এগুলি এসে খায়। আল্লাহ নবী বললেন যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। তারপর আমার রব, আমার আল্লাহ তোমার আমল নামায় একবারে কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে সাইয়্যিদিনা আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে।